আসসালামু আলাইকুম। সার্চ জব স্টাডিতে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমরা জানব বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান। তো চলুন শুরু করা যাক। কোন সভ্যতা সবচাইতে প্রাচীন? এর উত্তর হচ্ছে মেসোপটেমিয়া। প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করে? রাশিয়া। গ্রামীণ ব্যাংকের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি? বাংলাদেশ ব্যাংক। এশিয়ার দীর্ঘতম নদ কোনটি? ইয়াংশিকিয়াং। বুড়িমারি স্থল বন্দর নিচের কোন জেলায় অবস্থিত? লালমনিরহাট। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় কখন? ৭ মার্চ ১৯৭৩ সালে। কোনটি ভারতের সেভেন সিস্টার্স এর অন্তর্ভুক্ত নয়? হিমাচল। বাংলাদেশে নির্মিতব্য প্রথম হাইটেক পার্ক কোথায়? কালিয়াকৈর, গাজীপুর। আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ কোনটি? আয়তনে বিশ্বের বৃহত্তম দেশ হচ্ছে রাশিয়া। বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদী হচ্ছে পদ্মা। জনসংখ্যার দিক থেকে মুসলিম বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ। দুই বা ততোধিক প্রতিদ্বন্দ্বী বৃহৎ শক্তিসমূহের মাঝখানে অবস্থিত দেশকে বলা হয় বাফার রাষ্ট্র। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? বৈকাল হ্রদ। সৌদি আরবের রাজধানী রিয়াদ। বাংলাদেশের ১০ টাকার নোটে কোন মসজিদের ছবি রয়েছে? এর উত্তর হচ্ছে বাইতুল মোকাররম। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর ১০ ডিসেম্বর। বাংলাদেশের কোথায় গরম পানির ঝর্ণা রয়েছে? সীতাকুণ্ড। টেলিভিশন আবিষ্কার করেন জন এল বিয়ার্ড। ঢাকার প্রাচীন নাম কি? ঢাকার প্রাচীন নাম হচ্ছে জাহাঙ্গীরনগর। সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম? পটুয়াখালী। ভাওয়াইয়া বাংলাদেশের কোন অঞ্চলের গান? রংপুর। স্বাধীন বাংলাদেশে কখন পতাকা উত্তোলন করা হয়? স্বাধীন বাংলাদেশে পতাকা উত্তোলন করা হয় ২ মার্চ। জাতিসংঘের অফিসিয়াল ভাষা কতটি? জাতিসংঘের অফিসিয়াল ভাষা হচ্ছে ৬টি। আন্তর্জাতিক অপরাধ আদালতের বর্তমান সদস্য দেশ কয়টি? ১২৩টি। উজবেকিস্তানের মুদ্রার নাম কি? উজবেকিস্তানের মুদ্রার নাম হচ্ছে সোম। ১৯৭০ সালের জাতীয় পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ কতটি আসন জয়লাভ করে? ১৬৭টি। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি কোন জেলায় অবস্থিত? ময়মনসিংহ। প্রাচীন ভারতে কে সর্বপ্রথম সর্বভারতীয় ঐক্য স্থাপন করেন? চন্দ্রগুপ্ত মৌর্য। আতাকামা মরুভূমি কোন দেশে অবস্থিত? চিলিতে। আতাকামা মরুভূমি হচ্ছে চিলিতে অবস্থিত। এভিন কারাগার কোন দেশে অবস্থিত? এভিন কারাগার ইরানে অবস্থিত। আইএমএফ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? আইএমএফ এর সদর দপ্তর হচ্ছে বাংলাদেশের প্রথম ভ্যাট চালু হয় কবে? বাংলাদেশে প্রথম ভ্যাট চালু হয় ১৯৯১ সালে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কবে প্রতিষ্ঠিত হয়? বিমান বাংলাদেশ এয়ারলাইন্স প্রতিষ্ঠিত হয় ৪ জানুয়ারি ১৯৭২ সালে।
বাংলাদেশের মুক্তিযুদ্ধে গেরিলা দল ক্র্যাক প্লাটুন কোন সেক্টরের অধীনে ছিল? ২ নং সেক্টরের অধীনে ছিল, অর্থাৎ ঢাকার অধীনে ছিল। ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা এর স্থপতি কে? এর স্থপতি হচ্ছে মৃণাল হক। সার্বজনীন মানবাধিকার ঘোষণাপত্র কত তারিখে গৃহীত হয়? 10 ডিসেম্বর 1948 সালে। আমরা এর পূর্বের যে প্রশ্নটি দেখেছিলাম সেটি হচ্ছে মানবাধিকার দিবস পালিত হয় কবে? 10 ডিসেম্বর। আর এটি গৃহীত হয়েছে 1948 সালের 10 ডিসেম্বর। পেট্রো বাংলা কি? পেট্রো বাংলা হচ্ছে একটি কর্পোরেশন। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা? বাংলাদেশে সরকার ব্যবস্থা হচ্ছে মন্ত্রিপরিষদ সরকার। বাংলাদেশের মুক্তিযুদ্ধে কয়জন বীরশ্রেষ্ঠ পদবী প্রাপ্ত? এর উত্তর হচ্ছে 7 জন। কোন দেশটি স্ক্যান্ডিনেভিয়ানের অন্তর্ভুক্ত নয়? যুক্তরাষ্ট্র। সোয়াস অফ নো গ্রাউন্ড কি? সোয়াস অফ নো গ্রাউন্ড হচ্ছে বঙ্গোপসাগরের একটি খাদের নাম। আইন প্রণয়নের ক্ষমতা কার? আইন প্রণয়নের ক্ষমতা হচ্ছে জাতীয় সংসদের। যুক্তফ্রন্টের 21 দফার খসড়া প্রণয়ন করেন কে? 21 দফার খসড়া প্রণয়ন করেন হচ্ছে আবুল মনসুর আহমেদ। মুজিবনগর সরকারের অধীনে মন্ত্রণালয়ের সংখ্যা ছিল কতটি? মুজিবনগর সরকারের অধীনে মন্ত্রণালয় ছিল 12টি। টাইগ্রিস নদীর অপর নাম কি? টাইগ্রিস নদীর অপর নাম হচ্ছে দজলা। কোন দেশটি ইউরোপের বাল্টিক অঞ্চলে অবস্থিত নয়? বাল্টিক অঞ্চলে অবস্থিত নয় হচ্ছে অস্ট্রিয়া। সর্বশেষ প্রশ্নটি হচ্ছে কত সালে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত হয়? এর উত্তর হচ্ছে 1815 সালে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।